আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আমার আপুর পিকনিকের ব্লগকে ভয়েস ওভার করবো, কারণ আমার আপু এবং আমার আম্মু দুইজনই নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত। তো শুরুতেই তারা 300 ফিট গিয়েছিল নাস্তা করার জন্য, এবং তারা 300 ফিটে যাওয়ার পথে একটা গাড়ির সাথে রেস করেছিল, যেখানে তারা জিতছে নাকি গাড়ি জিতছে, মাঝখান দিয়ে অন্যজন জিতে গেছে। ওয়াও! তারপর তারা খিচুড়ি এবং ডিম খেয়েছিল তাদের বন্ধুদের সাথে। আসে তার বন্ধুর আচার নিয়ে নিয়েছিল। এই কথাটা শোনার পরে আমার আম্মু অনেক বকছিল আপুকে, কারণ তুমি আচার নিছো কেন, বাসায় কি আচারের কমতি আছে নাকি। তারপর তারা জলশ্রী ফাইনালি রিচ করেছিল। রিচ করার পরে তো আপুর এক্সাইটমেন্ট লেভেল 1000-এর পার হয়ে গেছিল, কারণ সে একা কখনো এরকম এত দূর আসেনি। তো তারপর আমার একটা জিনিস দেখে অনেক কষ্ট লাগলো, ডোরিমনে কেন ময়লার বালতি বানাইছো ভাই? ওইটা দেখে আমরা বড় হয়েছি আর এটার ময়লার বালতি বানাই দিছো। তারপরে তার ঘাস অনেক পছন্দ, তাই সে ঘাসের ছবি করছে প্রায় 3-4 সেকেন্ড। তো তারপরে তারা বোটিং করতে চলে গেছিল নদীর কাছে। নদীটা খুব সুন্দর, আমাদের বুড়িগঙ্গার সে অ্যাটলিস্ট ভালো ঢাকার। তো তারপরে তারা অনেক মানুষ দেখে তারা বেচে বেচে করে নদীতে ঢুকেছিল। নদীতে কেন ঢুকবে, তারা বোটে উঠেছিল। তো বোটে উঠার পরে সে তার ফিলিংস প্রকাশ করার চেষ্টা করেছিল প্রকৃতির প্রতি, কিন্তু পারেননি, কারণ তিনি বেশি তার জুয়েলারি ফ্লেক্স করার প্রতি মনোযোগ ছিল। তো আপনারা দেখতে পাবেন একটু পরেই সে তার জুয়েলারি ফ্লেক্স করবে তাদের বন্ধুদের সামনে। তার বন্ধুরা যখন ওনার জুয়েলারি দেখবে, তখন তারা ভাববে কী রে ভাই, এত ধনী মানুষ গোল্ডের নেকলেস পরে আসছে পাবলিক প্লেসে, 5 মিনিট পরে দেখবেন নেকলেস নাই, কিছুই নাই, সব সরে নিয়ে গেছে। তো ফ্লেক্সিং করা শেষ হয়ে গেছে। শেষ করার পরে আমার আপু ক্যাফেটেরিয়ার জন্য, মানে বাথরুমে যাওয়ার জন্য রওনা দিছিল, কিন্তু বাথরুমের ভিডিও আমি অ্যাড করতে চাইনি, কারণ ওনারা যা করছে তা বলে বোঝানো সম্ভব না। মানে আপনাদের মাথায় যেগুলো ঢুকতেছে বা আসতেছে ওগুলাই করছে। তো তারপরে তারা ক্যাফেতে ঢুকছে, ক্যাফেতে ঢুকে ক্যাপুচিনো গন্ধ শুনে তাদের মাথা পুরো ঠান্ডা হয়ে গেছে, কারণ ক্যাপুচিনো গরম হয় নাকি ঠান্ডা আমি জানি না, তাও ঠান্ডাই হয়েছে। তো ঠান্ডা হওয়ার পরে তারা ভাবলো কিছু একটা কিনবে, ভাবছিল কি আর 200-100 টাকার কেক খাইলে কি বা হবে। পরে যায় দেখেছে বাবা, এখানে এক একটা কেকের দাম হলো 2000 টাকা, আর একটা স্লাইসের দাম হলো 200 টাকা। কেন? পরে জিজ্ঞেস করে এটার মধ্যে আমরা বিদেশ থেকে আনা ফ্রেশ ডার্ক চকলেট ব্যবহার করি। আমি টেস্টি যে একটা কেক খায় নিবো 20 টাকার। তো তারপর তারা বুলবুলাই তো চলে আসে তাদের ফেভারিট জায়গা, কারণ এই জায়গায় তারা হারায় গেছে বলতে গেলে, কারণ তার রাস্তা খুঁজে পাচ্ছিল না। সবাই খুঁজার ট্রাই করছে,